আজকে আলেকজান্ডার দি গ্রেটের ব্যাপারে একটা চমৎকার লেজেন্ড পড়লাম। তার মৃত্যুশয্যায় সে শুয়ে তার সব জেনারেলদেরকে ডাকলো, ডেকে বলল, আমার 3টে ইচ্ছে আছে। তো ইচ্ছেগুলো আমি যখন মারা যাব তোমরা খেয়াল রেখো যেগুলো সঠিকভাবে পালন করা হয়। তো প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে যে যখন আমার কফিন নিয়ে যাওয়া হবে, যে সব বিখ্যাত যারা ডক্টর আছে এবং সবচেয়ে এক্সপার্ট আমাদের যারা ডক্টররা আছে এখানে, তারা যাতে আমার কফিনটা ক্যারি করে। দ্বিতীয়টা হলো, আমার যত সোনা দানা, দামি পাথর, অলংকার যা কিছুই আছে, আমার যে তোমরা যে অন্তিম যাত্রায় যাবে তখন সব কিছু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। এবং 3 নম্বর যে উইশটা হচ্ছে সেটা হচ্ছে যে মেক শিওর যে আমার হাতটা কফিনের বাইরে, একটা হাত কফিনের বাইরে ঝুলতে থাকে। তো তখন জেনারেলরা জিজ্ঞেস করলো, আচ্ছা এই যে ইচ্ছেগুলো, এটার কারণ কি? এটা কি ধরনের ইচ্ছে আপনার? আপনার মতো একজন শক্তিধর শাসক, সে তার অন্তিম যাত্রায় যাবে, কিন্তু আপনি তো অন্য কিছু চাইতে পারতেন। তখন সে বলল যে প্রথম ইচ্ছেটা হলো যে যখন এত বিখ্যাত সব ডক্টররা আমার কফিনটা ক্যারি করে নিয়ে যাবে যে আমার অন্তিম যাত্রায়, তখন মানুষ যাতে বুঝতে পারে যে যখন মরতে হবে অথবা যখন কেউ মারা যাবে, পৃথিবীর সকল বিখ্যাত, শক্তিধর এবং এক্সপার্ট ডক্টরকে দিয়েও আপনাকে বাঁচানো সম্ভব নয়। তো সবাইকে মরতে হবে, এই ব্যাপারটা যাতে আমরা মনে রাখি। এবং দ্বিতীয় যেটা ছিল সেটা ছিল, সে বলেছিল তার যত অলংকার, দামি পাথর এবং সোনা সব কিছু যাতে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে তাকে নিয়ে যাওয়া হয় অন্তিম যাত্রার সময়। এই কথাটার কারণটা হলো, সে বলল যে আমি মানুষকে দেখাতে চাই যে তুমি যতই সম্পদের মালিক হও না কেন, এই পৃথিবীতে যে সম্পদ তুমি অর্জন করবে, যাওয়ার সময় এই পৃথিবীতেই সেই সম্পদ রেখে যেতে হবে। আর 3 নম্বর যে তার ইচ্ছাটা ছিল, তার যে হাত, সে হাত কফিনের বাইরে ঝুলতে থাকবে। তো সেটার কারণটা হলো, সে সবাইকে দেখাতে চেয়েছিল যে এই পৃথিবীতে তুমি খালি হাতে আসবে এবং যাওয়ার সময় তোমাকে আবার খালি হাতেই চলে যেতে হবে।